মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছে, ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। এর কথায় আসলে যুক্তি আছে। কারণ এখন পর্যন্ত যত সরকার হয়েছে সবই ক্ষণস্থায়ী। শেখ মুজিবুর রহমান, যার কারণে বাংলাদেশ হয়েছে সবাই মনে করে। তারপরে স্বাধীনতা যে ঘোষণা দিছে জিয়াউর রহমান, তারপরে এরশাদ, তার মাঝে ফখরুদ্দিন সরকার, তার মাঝে খালেদা জিয়া সরকার, তার মাঝে আছে আরো শেখ হাসিনা সরকার। এই যে আরো অনেক সরকার আইছে গেছে কত কিছু, কেউ কিন্তু চিরস্থায়ী হয়েছে না, ক্ষণস্থায়ী। এবং পালা বদলের কারণে যার যার লোক পজিশন, যার যার লোক সেট করছে, যার যার জায়গাতে লোক সেট করছে। তো এই যে করছে, যে যতটুকু পাপ করছে তার সাজাও পাইছে। তো এখন সবাই মাথায় রাখতে হইব, আজকে আমার কাছে ক্ষমতা আছে, কালকে ক্ষমতা থাকবে না, এটাই বাস্তব। তো পাপ কখনো বাপ রে সারে না, এটা সবার মাথায় রাখতে হইব। আজকে ক্ষমতায় আছে, আজকে যা মন চায় তা করবো, মানুষটি ল্যাংটা করে বাইরামো, মানুষটি মোবাইল করবো, যাই করবো। এক সমালোচনা করে এরকম করা উচিত না। তারপরে সমাজের অনেকে সাপোর্ট করতেছে, অনেকে সাপোর্ট করতেছে না, কারণ একটাই, যদি তারা যদি সরকারের উপদেষ্টা না হইতো, তারা যদি সরকারে কি কাজ করতেছে দিক নির্দেশনা যদি দিত, সবচেয়ে ভালো হতো। এখন তাদের সরকার হয়ে গেছে গা, এই জন্য অনেকে এটা মানিয়ে নিতেছে না। তো সবচেয়ে ভালো হতো ছাত্র সমাজ যদি তারা দিক নির্দেশন দিতেছে, এই জায়গায় দুর্নীতি দিতেছে, এটার ব্যবস্থা নিন, তাইলে সবচেয়ে ভালো হতো। এখন তারা মিল্লা জিল্লা সরকার হয়েছে, মানে তারা যা করতেছে সবই হালাল, এরকম মনে হইতেছে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই আল্লাহ আল্লাহর প্রতি মনোযোগী হন, উল্টা পাল্টা কাম করেন না, ক্ষমতার অপব্যবহার করেন না। এক সময় ধরা খাইতে হইব, এটাই বাস্তব।